আমরা আজকে এই সংবাদ সম্মেলন ডাকার উদ্দেশ্য হচ্ছে, ইতিমধ্যে যারা দখলদারিত্ব করেছে তারা আমাদের বিরুদ্ধে ফেসবুক, বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে। তাই আমাদের এই সংবাদ সম্মেলন ডাকা। ইতিমধ্যে যারা মার্কেট প্রতিষ্ঠাকালীন থেকে ইতিমধ্যে যারা দখলদারিত্ব করেছে, এই মার্কেটে তাদের উন্নয়নের ছোঁয়ার লেশ মাত্র নেই এবং তাদের একটা সমিতি ছিল, মিরপুর সুপার মার্কেট দোকান মালিক বহুমুখী সমবায় সমিতি নামে। কিন্তু ওনাদের সেই সমিতি 2013 সালে, এই যে আপনাদের আমি কাগজ দেখাচ্ছি, 2013 সালে ওনাদের নিবন্ধন, ওনারা কোনো অডিট কোনো কিছুই করেন নাই। ওনাদের একটা নোটিশ, দ্বিতীয় নোটিশ দিয়ে তৃতীয় নোটিশে ওনাদের এই নিবন্ধন সমবায় কর্তৃক বাতিল হয়েছে এবং এই নিবন্ধন বাতিল হওয়ার পরে এই মার্কেট 2013 সালে নিবন্ধন বাতিল হওয়ার পরে হাজী রজব সাহেব দখলদারিত্ব করেছে। নিবন্ধন বাতিল হওয়ার পরে আমি জেলা অফিসারের কাছে আমাদের গণস্বাক্ষর দিয়ে, মার্কেটের গণস্বাক্ষর দিয়ে, এই যে আমরা গণস্বাক্ষর দিয়ে এই নিবন্ধন আমরা একদম ক্লোজ করেছি, যে এই নিবন্ধন আমরা চাই না। এটা সব গণস্বাক্ষর, এই যে এটা আমার একার না, প্রত্যেকের দোকান নাম্বার সহ দেওয়া আছে, তার এইটা রিসিভ কপি। হ্যাঁ, এটা হলো আমরা গণস্বাক্ষর দিয়ে ওই 2013 সালে তাদের নিবন্ধিত যে সমিতি ছিল, 2013 সালে বন্ধ হওয়ার পরে আমরা ওটাকে গণস্বাক্ষর দিয়ে একদম স্থায়ীভাবে বন্ধ করেছি। ইতিমধ্যে যারা দখলদারিত্ব করেছে, সাবেক সভাপতি ছিল তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি সাহেব, সাবেক সভাপতি ছিল হাজী রজব সাহেব গোয়াংরা। আওয়ামী লীগ শাসনামলে যারা কর্তৃত্ব করেছে, আওয়ামী লীগের ক্ষমতার বলে, যাদের কোনো বৈধতা ছিল না, তারা কোনো দোকান মালিক নয়, তারা কোনো ব্যবসায়ী নয়, তারা বহিরাগত, কিন্তু মার্কেটের সভাপতি সেক্রেটারি তারাই ছিল। ক্ষেত্রে ওনারাই আমাদের নিয়ে মানে বিভ্রান্তকর যে কথাবার্তা বলছে, এগুলো আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আমরা মার্কেট চাচ্ছি, ইতিমধ্যে যারা দখলবাদী করেছে এই দখলদারিত্ব আমরা চাই না। আমরা চাই যারা মালিক প্লাস ব্যবসায়ীগণ আছে স্বাভাবিকভাবে ব্যবসা করার জন্য, স্বাভাবিকভাবে থাকার জন্য।